আবাস যোজনার বাড়ি পাওয়ার উপভোক্তা যোগ্য কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গেলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, গোটা রাজ্য জুড়েই চলছে আবাস যোজনার সার্ভে। আবাস যোজনার তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন সরকারি কর্মচারীরা। কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন থাকায় নির্বাচনে বিধি নিষেধের কারণে অনেক দেরিতে শুরু হয়েছে এই সার্ভে। সেই মোতাবেক কোচবিহার 1 নম্বর ব্লকের চরকের কুঠি দেওয়ান বস এলাকায় এদিন সুপার সার্ভে করতে যান জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন দত্ত, সদর মহকুমার শাসক কুনাল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন এই প্রসঙ্গে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন, গোটা জেলা জুড়েই তাদের আধিকারিকরা আবাস যোজনা সার্ভে করছে। আজ সুপার সার্ভের মাধ্যমে তারাও সরজমিনে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য কিনা তা তদন্ত করতে উপভোক্তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। আগামী 5 তারিখের মধ্যে ওই সার্ভে শেষ হবে এবং 15 ডিসেম্বর পর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে বলেও এদিন জানান জেলা শাসক। এদিন উপভোক্তা তারা জানান, দীর্ঘদিন আগে তারা আবাস যোজনা তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। অবশেষে জেলা শাসক সহ উচ্চপদস্থ আধিকারিকরা সার্ভে করে গেলেন। স্বাভাবিকভাবে এবারে আশার আলো দেখছেন। ও আবার ডিএম সাহেব আসছে, ডিএম সাহেব এসে আমাদের ঘর দেখলো, বাড়ি ঘর দেখলো, আমার পরিস্থিতিটা দেখলো, দেখার পরে ওই ডিএম সাহেব বললো যে তোমার ঘর হবেই অবশ্যই, হ্যাঁ তুমি ঘর পাবা, এই মাসের শেষের দিকে পাবো, হ্যাঁ ডিসেম্বরে পাবো আর কি, এই কথা বলে গেল। আর কি বললো? টাকা অন্যখানে খরচ করবো না, ঘরটাই দিবা। আমরা তো ঘরতেই খরচ করবো, ঘরে থাকবো, আমাদের খুশির কথা। হ্যাঁ, কবে আবেদন করেছিলেন? এটা তো অনেক দিন আগের থেকে আমি আবেদন করি। আপনার ঘরে কি পরিস্থিতি? পরিস্থিতি খারাপই আছে, দেখো না, খারাপই ঘরের পরিস্থিতি। এই যে হ্যাঁ, ডিএম আসলো, দেখা করে গেল, ঘর হ্যাঁ, পাবেন, খুব আনন্দ হলো আমাদের, খুব আনন্দ পেলাম। কি নাম আপনার? রবীন্দ্র মতক। এই জায়গাটার নাম কি? এই দেওয়ানবাস চরেরকুটি। আপনারা জানেন মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনারেবল সিএম ম্যাডামের ইনিশিয়েটিভে আবাসের জন্য প্রত্যেক জেলাতে আবাস সার্ভের কাজ চলছে। এখানে যারা যারা এলিজিবল ওদেরকে আমাদের সার্ভে টিম নেমেছে, ওরা চেক করছে, তারপরে এক সুপার চেক করার এক প্রভিজন আছে। ওখানে আমরা যত সিনিয়র অফিসার আছি, বিডিও, আইসিওসি সাহেব থেকে শুরু করে এসডিও, এসডিপিও, ডিএম, এসপি সবই। তো আজকে আমি আর এসপি সাহেব দুজন মিলিয়ে আমরা সুপার চেক করতে বেরিয়েছি। তো অনেকটাই বাড়ি আপনারা দেখলেন, আমরা ঘুরেছি, দেখেছি কি যার গভর্নমেন্টের ইন্টেনশন হচ্ছে কি যারা সত্যি সত্যি এলিজিবল বাড়ি পাওয়ার যারা যোগ্য আছে, তো ওরাই যেন বাড়িটা পাক। তো ওটাই আমরা আজকে দেখতে বেরিয়েছি যে পুরো যে আমাদের ডাটাবেস আছে, পুরো জেলার মধ্যে প্রায় 4 লাখ আমাদের মানে অ্যাপ্লিকেশনস আছে, 4 লাখ ডাটাবেস আমাদের মধ্যে আছে। আমাদেরকে 5 তারিখের মধ্যে সার্ভেটা কমপ্লিট করতে হবে। তারপরে 15 ডিসেম্বর থেকে অনারেবল সিএম যেভাবে নির্দেশ দিয়েছে, বাড়ি যারা বেনিফিশিয়ারি আছে ওরা টাকাটা পেতে শুরু করবে আর ওরা বাড়িটা তৈরি করবে। স্যার, যারা এনলিস্টেড তারা কি সবাই এবার টাকাটা পাবে নাকি তার মধ্যে? হ্যাঁ, যারা এলিজিবল আছে, গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে সবইকে বাড়ি দেওয়া, লেকিন একবারে তো দিতে পারবে না, পার্ট পার্ট দেবে। তো যত যারা এলিজিবল হবে, আগে তো প্রথম কাজ আমাদের হচ্ছে কি 4 লাখ যে আছে এখান থেকে কতজন এলিজিবল আছে ওটা বার করা। তো যত এলিজিবল আছে ওটা করে আমরা রিপোর্ট পাঠাবো, তারপরে গভর্নমেন্ট যেভাবে ও হবে সবইকে মানে বাড়ি দেওয়ারও ইনিশিয়েটিভ। কয়েকটা জায়গায় সার্ভের সময় যারা সার্ভে অফিসার তাদের উপরে হামলার চেষ্টা হয়েছে, তারপরে কোথাও কোথাও ঝামেলাও হয়েছে, এগুলো ব্যাপারগুলো প্রশাসনিক তরফ থেকে? এটা ডেফিনেটলি আমাদের সাথে এসপি সাহেব আছেন, আপনারা জানেন, এটাকে একদম গভর্নমেন্ট ক্লিয়ার নির্দেশ আছে যেন একটু ভালোভাবে দেখা হয়। তো আমরা দেখছি যে অনেক লোকের মধ্যে একটু মতলব জানা ছিল না কী ব্যাপার, লোক ধরে নিয়েছিল কি নতুন করে হয়তো সার্ভে হচ্ছে, নাম ঢোকানো হচ্ছে, সেই জন্য হয়তো এটা হচ্ছে। তারপরে আমরা ভালো করে আইসি করেছি, লোককে বুঝিয়েছি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে ওদেরকে ভালো করে বুঝিয়েছি। এটা যে অলরেডি ডিসেম্বর 2022-এ যে সার্ভে হয়েছিল তা ওটাকেই আমরা বেসিক্যালি এটাকে সমীক্ষা করে ক্রস চেক করে এটাকে দেখা হচ্ছে। কোথায় কোথায় যাবেন? আজকে আমরা অনেক বাড়ি দেখলাম, একটু পরে ওর দেখবো। অ্যাকচুয়ালি এটা সুপার চেক না, সার্ভে টিম তো আমাদের সব জায়গায় করছেই কাজ। প্রায় আমাদের 1200 মতন সার্ভে টিম আছে 4 লাখ বাড়িগুলোকে কভার করার জন্য। তো যে সুপার চেক করবে যত সিনিয়র অফিসার আছে ওদেরকে আমরা ডিপ্লয় করেছি, ট্রেনিং করেছি। তো আজকে আমরা এজিপিতে এসেছি, কুচবিহার 1-এ এসেছি আমরা। তারপরে আমরা
मतलब सैम्पल हिसाब प्रत्येक जीपीते मतलब प्रत्येक जीपीते সম্ভব আমাদের জন্য হয়তো হবে না, लेकिन फिर भी प्रत्येक ব্লকে আমরা চেষ্টা করব র্যান্ডমলি সিলেক্ট করে করে এটাকে সুপার চেক করার। ওকে।